এই জন্য বন্ধু, মা বাবার খেদমত করবা, বিশেষ করে যাদের বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, মা বাবার খেদমত করবা গো। বাজারে যাওয়ার আগে জিজ্ঞেস করো, মা কি আনতাম তোমার জন্য? মায়ে বলবে, বউরে জিগা কি লাগবা, আমি জানিনি, আমি তো রান্না করে যাই না, বউ না রান্না করে। বলবা, না না মা, আমার আগে তোমার ঠিক ফান আন লাগবো নি, ফান কহ। আর কি লাগবো গো? সুবারি, আর কি জর্দা, আর কি সুন, আর কি হাদা। মা তোমার ডাকে ওষুধ লাগবে না, ওষুধ লাগবে। তোমারগুলো আগে বলো, মায়ের হিসাবটা আগে নিবা, এরপরে বউর কাছে যায় বলবা কি লাগবো, মাছ লাগবো, গোস লাগবো, তরকারি লাগবো, নুডলস লাগবো, ডিম লাগবো, পেঁয়াজ রসুন লাগবো। এই বাউসার পরে নিবা, মায়ের বাউসার আগে নিবা। আল্লাহু আকবার। যদি মায় বলে, সন্তান আমারগুলো লাগবে না, আগে ফ্যামিলির বাজার কর, পরিষ্কার বল, মামা তোমারগুলো আইনা টাকা থাকলে হাট বাজার করব, আর তোমার কিনার পরে টাকা না থাকলে বাজার করব না, উপোস থাকবো, তারপরে মায়ের বাজার আমি আগে করব। রাজিয়া শুনি মুসলমান। নিজের দুধমা হালিমায়ে সাদিয়ারে আল্লাহর হাবিব খবর দিতেন তায়েফে। ওই তায়েফ থেকে হালিমায়ে সাদিয়া 15 দিন পরে, 1 মাস পরে মক্কা নগরে আসতেন। আল্লাহ নবী যখন শুনতেন হালিমা আসতেছেন, রাস্তার তায়েফের রাস্তার মোড়ে দাঁড়ায় থাকতেন, নিজে কুলে করে উটের ফিট থেকে নিজের মায়ের কুলে করে নামাইতেন, নিজের পরনের চাদরটা বিছায়া দিতেন, আর বলতেন, মা ও মা, তোমার ফুতের চাদর তোমার জন্য তৈরি, তুমি এই চাদরে বসো। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গায়ে কোনোদিন মশা বইতে দেখি নাই, মাছি বসতে দেখি নাই, যার গায়ে মশা মাছি বসা হারাম, এই গায়ের পবিত্র চাদরটা কার জন্য আপনি বিছায়া দিলেন? আপনি তো ছোটবেলায় মা হারাইছেন, আপনি আবার মা কোত্থেকে পাইলেন? কার জন্য পরনের চাদরটা বিছায়া দিলেন? কার জন্য মাথার পাগড়িটা বিছায়া দিলেন? নবী বলতেন, বাবার আরে, এটা আমার কলিজা টুকরা দুধমা, উনি হযরতে হালিমায়ে সাদিয়া। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে হালিমায়ে সাদিয়াকে নিজের চাদরটার মধ্যে বসাইতেন, আর বলতেন, মা কি খাইতে মন চায়? মাগো কি খাওয়াইতেন কোন? কলিজাটা ছিঁড়ে খাওয়াইতে রাজি আছি, তবু গো মা বলেন আপনার কি খাইতে মন চায়? জোরে কোন আল্লাহু আকবার। হযরতে আমিনা হালিমায়ে সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব কুলে করে উটের থেকে নামাইতেন, আবার কুলে করে উটের মধ্যে বসায় দিতেন, অথচ তিনি ছিলেন দুধমা। সাহাবায়ে কেরাম রে, উনি আমার মা নয়, কত সত্য, উনি আমার দুধমা। উনার বুকের দুধ খাইয়া আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাসূলুল্লাহ বানাইছে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال رسول الله صلى الله عليه وسلم ولا تعقن والديك وإن أمراك أن تخرج من أهلك ومالك صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا ونبينا
وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رہ گیا رسم آدم روح بلالی نہ رہی فلسفہ رہ گیا تلقین غزالی نہ رہی. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ. محبت شد لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ لا الہ. درفشانی نے طریقت روح کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا. لا الہ الا اللہ لا الہ. خود نہ جو راہ پر آؤ رو کے ہادی بن گئے کیا نظر تھے جس نے مردوں کو مسیحا کر دیا. لا الہ الا اللہ لا الہ. درگاہ درگاہ غیر اللہ بازار مازار غیر اللہ لا الہ الا اللہ لا الہ. আসমান জমিন গায়রুল্লাহ চন্দ্র সূর্য গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশে গত জুলাইয়ের আন্দোলন সংগ্রামে শাহাদত বরণকারী ছাত্র ভাইদের রুহের মাগফিরাত কামনা, অসুস্থদের সুস্থতা কামনায় শাহজাহানপুর থানা মুজাহিদ কমিটির আয়োজনে হালকায় জিকির ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের মধ্যমণি, বাংলার লাখ ও কোটি তাওহিদি জনতার হৃদয়ের স্পন্দন, রাজনৈতিক এবং আধ্যাত্মিক রাহাবর হজরত পীর সাহেব চরমনাই মুদ্দাজিলুল আলী। আলোচনা করবেন বহু বরেণ্য উলামায়ে কেরাম, বিশেষ করে আল্লামা ফরিদ উদ্দিন আল মোবারক সহ বহু বরেণ্য উলামায়ে কেরাম। মাগরিবের পর আমি আপনাদের সামনে আমার আরেকটা প্রোগ্রাম আছে মোহাম্মদপুরে, ঢাকা মোহাম্মদপুরে, সেখানে যেতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ চাহিত এই জন্যই আমি মাগরিবের পরে এশার আজান পর্যন্ত কিছু আলোচনা, কিছু নসিহা, মুযাকারা আপনাদের সামনে করতে চাই। রব্বুল আলামিন আমাদেরকে বলার, শোনার, আমল করার তৌফিক দান করে যেরকম আমি। বর্ষার রেশ এখনো কাটে নাই, কথা কোন ঠিক কিনা? এখনো মাঝে মধ্যে বৃষ্টি হয়, এখনো বর্ষার মৌসুমের মতো কি হয়, মুষলধার বৃষ্টি শুরু হলে বৃষ্টি কিন্তু এখনো হয়। ওয়াজ মাহফিলের পরিপূর্ণ পরিবেশ এখনো হয় নাই, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর ওলি আমাদের মাঝে আসবেন। আজকে কেমন যেন আকাশটা একটু ভালোই, জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বৃষ্টিও দরকার, মাহফিলও দরকার, কথা ঠিক কিনা? এই জন্য বৃষ্টিও দিয়েন, মাহফিলের পরে দিয়েন। আল্লাহর ওলির কিছু হৃদয় নিংড়ানো, ভালোবাসা মহব্বতের কিছু ইসলাহি আলোচনা
আত্মশুদ্ধি আলোচনা আমাদেরকে শোনার সুযোগ দেন, তাহলে আমাদের দেহ ঠান্ডা হবে আকাশের বৃষ্টি দিয়া, আত্মা ঠান্ডা হবে আল্লাহর ওলিদের চিকিৎসা দিয়া। কথা ঠিক না বেটে? আল্লাহ কবুল করেন জোরে কোন আমিন। হাজিরিন, আমরা বিশ্বাস করি বৃষ্টির মধ্যে রোদ ফুটাইতে পারেন কে? রোদের মধ্যে হঠাৎ বৃষ্টি দিতে পারেন কে? এখন আশ্বিন মাসের মাঝামাঝি, বাংলাদেশের মৌসুম হিসাবে এখন শীতের মৌসুম শুরু, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু এখনো মাঝে মধ্যে যেভাবে বৃষ্টির নামে ও মনে হয় যেন বড় আষাঢ় মাস। কতক্ষণ ঠিক না? ঠিক। এই পরিবেশ কে পারে? এই পরিবেশ কে করে দেয়? এই জোয়ার ছিল আওয়ামী লীগের, এই জোয়ার চুরমার করে ভেঙে দিয়েছে কে? এখন স্বাধীনতার সাথে কিছু নিঃশ্বাস ফেলে হাত পা ঝেড়ে কিছু কথা বলার পরিবেশ করে দিয়েছেন কে? আল্লাহ বলেন ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এই দিন আমি আল্লাহ নিজের হাতে ঘুরাইয়া ফিরাইয়া আনি। দিন ঘোরায় কে? আল্লাহ বলেন। আমরা অনেক সময় বলি কয়েক মাঘে শীত যায় না, আরো মাঘ আইব, বলি কিনা? বলি কিনা? হ্যাঁ, এই শীত শীত না, আরো কত শীত আসবো, এগুলো বলি কিনা? এই দিন দিন নয়, আরো দিন আসবে, এগুলো আমরা বলি, মুরব্বীরা বলে। এটা আমগোর কথা না, মুরব্বীদের কথা না, আল্লাহর কথা। যেরকম আল্লাহু আকবার, এ কথা কার? সুতরাং যাদের বিদায়ে আমরা শ্বাস ফেলছি, এখন যারা আসার নিয়ত করছি, আমরাও এমন কিছু করা উচিত হবে না মানুষ যেন বলে আগেরটাই তো ভালো আছিল। কোথায় কোন ঠিক কিনা? এমন কিছু করা যাবে না মানুষ যেন বলে তাহলে তো আগেরটাই ভালো আছিল, এমন করা যাবে না। তাহলে কিন্তু কি হবে? একই দশা। কথা কোন ঠিক কিনা? কথা ঠিক কিনা? এই জন্য বন্ধু, আমাদের আচার, আমাদের আচরণ, আমাদের নেচার, আমাদের ব্যবহার এমন যেন হয় মানুষ আকৃষ্ট হয় আর বলে না দেখছুনি মানুষের ব্যবহার কেমন, দেখছুনি মানুষের মাধুর্যতা কেমন, যেন আকৃষ্ট হয়, প্রশংসা করে। আর যদি বৎসনা দেয় আর তিরস্কার করে, তাহলে তো মুদ্রার এফিট ও ফিট দুইটাই সমান। কথা কোন ঠিক না? এই জন্য বন্ধু, আল্লাহকে ভয় করো। দিন তুমি ঘুরাও নাই, দিন ঘুরাইছে কে? আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, ও আমার বন্ধু, আপনি দায়িত্বহীন ভাষায় ঘোষণা করে দেন রাজ্যের মালিক আল্লাহকে। তুতিল মুলকা মান তাশা, যারে চায় তারে ক্ষমতার মসনদে বসায়। কথা ঠিক কিনা? ও তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে চায় ক্ষমতা ছিনে এনে কে? ও তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর, যাকে চাও সম্মানের চেয়ারে বসাও, যাকে চাও কানে ধরে নামাও। তোমার হাতে কল্যাণ, তোমার হাতে অকল্যাণ। কথা ঠিক কিনা? আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন। ঠিক কিনা? নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন ক্বাল আল্লাহু ফিল কুরআন আল মুলকু লির রহমান আল মুলকু লির রহমান নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া। ঠিক কিনা? আলাউদ্দিন কসদুনা, আলাউদ্দিন কসদুনা, আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, ইসলাম ও মুসলমান জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলাম ও মুসলমান, নারায়ে তাকবীর। ও বন্ধু, এটা আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস। করে কে? পারে কে? দিতে পারে কে? নিতেও পারে কে? বৃষ্টি বাদল কে দেয়? সন্তান সম্পদ কে দেয়? গরিব বানায় কে? দরিদ্র বানায় কে? অসুস্থ বানায় কে? সুস্থ বানায় কে? ক্ষমতার মসনদ তাসের ঘরের মতো ব্যঙ্গে চুরমার করে কে? এটা আমাদের ঈমান। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা, আমার বন্ধু এটা আপনার রবের সিদ্ধান্ত, আল্লাহ তাবুদু ইল্লা ইয়া, ইবাদত করো না, ইবাদত করা যাবে না, শুধুমাত্র একমাত্র আল্লাহরই ইবাদত করা লাগবে। কারণ তার ক্ষমতার কোনো পতন নাই, আছে? তার ক্ষমতার কোনো বাঠা নাই, আছে? তার ক্ষমতার কোনো পদত্যাগ নাই, আছে? তার ক্ষমতার কোনো পলায়ন নাই, আছে? উনি আছে, উনি ছিলেন, উনি থাকবেন। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা, আমার বন্ধু আপনার রবের দুইটা সিদ্ধান্ত। কয়টা সিদ্ধান্ত? দুইটা সিদ্ধান্ত, দুইটা রেজিস্ট্রেশন, দুইটা রেজুলেশন। একটারও ব্যতিক্রম ঘটানো যাবে না। এক নম্বর রেজুলেশন হলো ইবাদত চলবে কার? একমাত্র আল্লাহর। বলেন কার? শুধুমাত্র আল্লাহর। মাথা নত কার কাছে করব? সজদা কাকে করব? চাইব কার কাছে? পাইব কার কাছে? একমাত্র আল্লাহ। কথা কোন ঠিক কিনা? নুন খাইব যার, গুণ খাইব তার। কথা কোন ঠিক কিনা? নুন খাওয়ায় কে? গাছে ফল কে দেয়? খেতে ফসল কে দেয়? আকাশ থেকে বৃষ্টি কে দেয়? শামস কমর সুরখে জমি আঞ্জুম আখতার দোস্ত জিবাল ওয়াদি ও সহরা ও সমন্দর মোর মলক দামোদর তৈর কবুতর শাম সেহের জুলমত জো আহমর আসফর গুলজার গুলো বুর্গ সজর কিসনে বানায়া গুলজার গুলো বুর্গ সজর কিসনে বানায়া तालिब मायूसी का हो ये सब जिसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया जोरे कोन मारहाबा। এই জন্য আল্লাহ বলে সিদ্ধান্ত দুইটা। কয়টা সিদ্ধান্ত? এক নম্বর সিদ্ধান্ত ইবাদত হবে কার? গোলামি হবে কার? ক্ষমতা চলবে কার? মিছিল হবে কার? মিটিং হবে কার? একমাত্র আল্লাহর। কতক্ষণ ঠিক নেবে ঠিক? দুই নম্বর ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে করতে হবে সুন্দর আচরণ। কার সঙ্গে? মা বাবার সঙ্গে করতে হবে এহসান। কি করতে হবে? এহসান। মানুষের সাথে মানুষ যে আচরণ করে, এই আচরণের দুইটা শব্দ আছে। কয়টা শব্দ? একটাকে বলো ইনসাফ আর একটা বলো এহসান। কোন একটাকে বলে কি? ইনসাফ আর একটা বলে কি? এহসান। ইনসাফ বলা হয় যারটা তারে দিয়া দাও। দুই ভাই খেতে বসছে, এক প্লেটে দুইটা ডিম দিছে মায়। ইনসাফ হলো এক একজনে এক একটা ডিম খাবে। কতক্ষণ ঠিক কিনা? এক ভাই যদি দুইটা খেয়ে ফেলে তখন এটাকে বলে জুলুম। কারণ এটাকে বলে কি? জুলুম। কি লিগা? মায় বলছে দুই ডিম দিয়া দুই ভাই ভাত খেয়ে উঠবে। কারণ বড় ভাই খাবলাইয়া দুনো ডিম যদি খেয়ে ফেলে এটাকে বলে জুলুম। আর যারটা সে খায় এটাকে বলে ইনসাফ। কতক্ষণ ঠিক কিনা? আর এহসান কাকে বলে?
বড় ভাই বলতেছে ছোট ভাই রে, এই ছোট কুকা ননাইয়া আদরিয়া লেদাইয়া হুড, আমি তো দুনিয়াতে আইছি তোর আরো 10 বছর আগে। মায় আমার বহু খাওয়াইছে ডিম, তোরটাও খা আমারটাও দিলাম। এরে কই এহসান, জোরে কোন সুবহানাল্লাহ। খাইরে খাওয়াকে জুলুম বলে, যারটা সে খাওয়াকে ইনসাফ বলে, আর নিজেরটাও দিলাম বাইরেরটাও দিলাম, ইচ্ছা করে দিলাম দয়া করে দিলাম, এটাকে কি বলা হয়? ইহসান বলে। আল্লাহ মা বাবার সাথে কি জুলুম করতে কইছে? ইনসাফ করতে কইছে। কি করতে কইছে? ইহসান। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে করবা ইহসান। ইলিশ মাছ আনছো 1600 টাকা কেজি, 1800 টাকা কেজি, 1 কেজি ইলিশ মাছ আনছো, রিক্সা চালায় শাহজাহানপুরে নিজের ফুলা। মারে সারা দিনের কামাইছি 2000 টাকা, 1800 টাকা লাগছে একটা ইলিশ আনছি। মায়ের পাতে ইলিশের টুকরাটা দিছে, মায় গো পুত্রে আজকে 10 বছর পরে একটা ইলিশের পিস সামনে লইছি। সন্তানের পাতে ইলিশের টুকরা, মায়ের পাতেও আছে, বউয়ের পাতেও আছে, নাতির পাতেও আছে। সন্তানের দায়িত্ব হবে, মারে ভালো লাগে না ইলিশের টুকরা? ভালো লাগে পুত্রে, 10 বছর পরে আজকে একটা ইলিশের পিস লে বইছি, চাঁদপুরে ইলিশ। ওই সময় ছেলের দায়িত্ব হলো নিজের ইলিশটাও নিজের মায়ের পাতে উঠায় দেওয়া, মা তোমারটাও খাও আমারটাও দিলাম, আল্লাহু আকবার। মা 2 পিস খাও, এইটাই ইহসান। ও মা 2 পিস তুমি খাও, এইটাই ইহসান। মা আমারটাও দিলাম তোমারটাও খাও, দোয়া করো আল্লাহ বাঁচায় রাখলে আমি আরো খাইতে পারবো রে মা, তুমি তো থাকবা না দুনিয়াতে, বুড়ো হয়ে গেছে, আমারটাও খাও, এটাকে বলে ইহসান। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন মা বাবার সাথে ইনসাফ করলে চলবে না, মা বাবার সাথে জুলুম তো করাই যাবে না, ইনসাফ করলেও চলবে না, ইহসান করতে হবে। মায়ের প্রাপ্যটাকে তো মাকে দিবা, নিজেরটা মারে দিয়ে দিবা। বাবার প্রাপ্য বাবারে দিবা, নিজেরটা বাবারে দিয়ে দিবা, ওইটাকে বলা হয় ইহসান। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে করবা সদ আচরণ, সদ ব্যবহার। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। سبحان الله। আল্লাহ ডাক দেখা, বান্দা আমি আল্লাহ 2টা সিদ্ধান্ত করে ফেলছি আমার বন্ধু। আপনার রবের সিদ্ধান্ত 2টা, আপনার রবের রেজুলেশন 2টা, আপনার রবের রেজিস্ট্রেশন 2টা, এর ব্যতিক্রম করা যাবে না। এটা অবধারিত সিদ্ধান্ত, এটা কোনোদিন ক্যান্সেল করা যাবে না। 1 নম্বর সিদ্ধান্ত হলো ইবাদত হবে শুধুমাত্র একমাত্র কার? 2 নম্বর সিদ্ধান্ত হলো ইহসান করতে হবে, সদ আচরণ করতে হবে মা বাবার সঙ্গে। কার সঙ্গে? মা বাবার সঙ্গে সদ আচরণ করতে হবে রে বাজান। রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হুমা জান্নাতুকা আও নারুকা, মা বাবাই তোমার জন্য জান্নাত, আর ওই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত করছো, মা 2 হাত পাড়া দোয়া করছে, আল্লাহ আমার পুত্রে তুমি কবুল করে নাও, অভাব দিও না, অনটন দিও না, ইজ্জত দাও, সম্পদ দাও, ঈমান দাও, তাকওয়া দাও, পরহেজগারি দাও। নবী বলেন মা বাবার দোয়া আর আল্লাহর আরশের মাঝখানে কোনো পার্টিশন নাই, দোয়া করতে দেরি হবে, কবুল হইতে দেরি না। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু মা বাবার খেদমত করবা, বিশেষ করে যাদের বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, মা বাবার খেদমত করবা গো। বাজারে যাওয়ার আগে জিজ্ঞাসা করো, মা কি আনতাম তোমার জন্য? মায়ে বলবে বউরে জিগা কি লাগবে, আমি জানিনি, আমি তো রান্না করে যাই না, বউ না রান্না করে। বলবা না না মা আমার আগে তোমার ঠিক ফান আন লাগবো নি, ফান কহ, আর কি লাগবো কসুবারি, আর কি জর্দা,
আর কি সুন, আর কি হাদা। মা তোমার আগে ওষুধ লাগবে না, ওষুধ লাগবে তোমারগুলো আগে বলো, মায়ের হিসাবটা আগে নিবা, এরপরে বউর কাছে যায় বলবা কি লাগবো, মাছ লাগবো, গোস লাগবো, তরকারি লাগবো, নুডলস লাগবো, ডিম লাগবো, পেঁয়াজ রসুন লাগবো। এই বাউসার পরে নিবা, মায়ের বাউসার আগে নিবা। আল্লাহু আকবার। যদি মায় বলে সন্তান আমারগুলো লাগবে না, আগে ফ্যামিলির বাজার কর, পরিষ্কার বল মামা তোমারগুলো আইনা টাকা থাকলে ভাট বাজার করব, আর তোমার কিনার পরে টাকা না থাকলে বাজার করব না, উপোস থাকবো, তারপরে মায়ের বাজার আমি আগে করব। রাজিয়া শনি মুসলমান। যদি মা বাবার এমন কথা শোনাইতে পারো, কপালে লেই গেল, তুমি বড় সুখী হইবা, তুমি বড় সমৃদ্ধশালী হইবা, পয়সা লইবা, ইজ্জত লইবা, সম্মানী হইবা, বরকতওয়ালা হইবা। আল্লাহ তোমারে বরকতময় বানাবে, দীর্ঘ হায়াত তোমাকে দান করবে, সমৃদ্ধশালী হইবা, সুখী হইবা। মা আল্লাহর নবী বলেন 3 ব্যক্তির দোয়া বিতায় যায় না। 1 নম্বর হলো মা বাবার দোয়া, 2 নম্বর এতিমের দোয়া, 3 নম্বর মজলুমের দোয়া। এই 3 কিসিম মানুষের দোয়া কোনো দিন বিতায় যায় না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। যেরকম আল্লাহু আকবার। এই জন্য খবরদার মা বাবার নাফরমানি করিও না। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল জান্নাতা তাহতা কাদামিল উম্মাহাত। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় জান্নাত মা বাবার পায়ের নিচে। সুবহানাল্লাহ। মা বাবার পায়ের নিচে জান্নাত। ও শাহজাহানপুরের ভাইরা, ও শাহজাহানপুরের বোনেরাম, ও শাহজাহানপুরের বাসিন্দা ভাই বোনেরা, হাতে দড়ি পায়ে দড়ি, যদি সুখী হতে চাও, যদি ইজ্জতওয়ালা হতে চাও, সম্মানী হতে চাও, সুস্থবান হতে চাও, দীর্ঘ হায়াত কামনা করতে চাও, দুনিয়াতে ইজ্জত নিয়ে দীর্ঘদিন বাঁচতে চাও, এখনো সময় আছে। মা বাবার খেদমত শুরু করে দাও, মা বাবার থেকে দোয়া লওয়া শুরু করে দাও। আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, রবের সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির উপর নিহিত। ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আর রবের অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির উপর নিহিত। এক কথায় মা বাবা খুশি তো আমার আল্লাহ খুশি, আর মা বাবা বেজার তো আমার আল্লাহ বেজার। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে পরিষ্কার ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, এ উম্মত জীবনেও কশ্চিনকালেও মা বাবার নাফরমানি করিস না রে উম্মত। ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, মা বাবার নাফরমানি করিস না। ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, তোর মা বাবা যদি তোরে ফ্যামিলি ছেড়ে দিতে বলে ফ্যামিলি ছেড়ে দিতে হবে, সম্পদ ছাড়তে বলে সম্পদ ছেড়ে দিতে হবে, কিন্তু মা বাবা ছাড়া যাবে না। আল্লাহু আকবার। মা যদি বলে সন্তান এই বউ বড় খারাপ, এই বউ আমার খেদমত করে না, এই বউ নামাজ পড়ে না, এই বউ শ্বশুরে গরম পানি করে দেয় না, আমারে গরম ভাত দেয় না, আমার কথা মানে না, নামাজ পড়ে না, শুধু টিভি দেখে, বউডা বালানারে বাজান, তুই তো চামড়া দেখে পাগল হইছ, চরিত্র তো ভালো নয়, অন্তর তো ভালো নয়, তুমি চামড়ার পাগল হইছ। আমি মা বলছি সন্তান এখনো আমার নাতি হতে হয় নাই, সময় আছে, এই বউ তুমি বিদায় করে দাও, সাথে সাথে 1 2 3 চলে যাও বাপের বাড়ি। আমার মা আমার তামাম দুনিয়া একদিকে, আমার মা বাবা একদিকে, কথা কোন ঠিক কিনা? আমার জগৎটা একদিকে, আমার মা বাবা একদিকে। আমার মায়েরে কষ্ট দিবা, আমার বাবারে কষ্ট দিবা, আর তুমি আমার ঘরে রানীগিরি করবা, তুমি আমার ঘরে সিংহর মতো বসবাস করবা। আমার মায় কষ্ট পাবে, বাবায় কষ্ট পাবে, নামাজ পড়বা না, আল্লাহর হুকুম মানবা না, পর্দা করবা না। আমার মা বাবা আমার বলছে, পরামর্শ দিয়ে তোমার বিদায় করে দেওয়ার জন্য, 1 মিনিট দেরি করা যাবে না, ওরে বিদায় করে দিতে হবে মুসলমান। এরে কয় মা বাবা। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
তিনি হযরতে ইসমাইলকে ছোটবেলায় মক্কা নগরে বনবাস দিয়েছিলেন। ছোট দুধের শিশু থাকতেই ইসমাইল এবং ইসমাইলের মা হযরতে হাজেরাকে নবীজি মক্কা নগরে বনবাস দিয়ে রেখেছিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ, ইব্রাহিম থাকতেন ফিলিস্তিনে, আর হাজেরা ইসমাইল থাকতো মক্কায়। 6 মাসে 9 মাসে একবার ইব্রাহিম আলাইহিস সালাম আসতো মক্কা নগরে, আইসে ছেলের মায়েরে দেখে যাইতেন। আল্লাহু আকবার। এইভাবে ইসমাইল মক্কা নগরে বড় হইলেন। হাজেরা ইন্তেকাল করলেন, ইসমাইল মক্কা নগরে বড় হয়েছে। মক্কার মানুষ ইসমাইলকে বিয়ে করায় দিছে। ইসমাইল মক্কা নগরে বিবাহ করেছেন। ইসমাইল মক্কা নগরে বিবাহ করার পর ওই ফিলিস্তিনে বাবা ইব্রাহিমের কাছে পত্র লেখছে, বাবা গো, তোমার ইসমাইল বিবাহ করছে, পুত্রবধূ দেখা যাও। আল্লাহর খলিল ইব্রাহিম অনেক দূর 15 দিনের পথ ফিলিস্তিন থেকে উটের উপরে সোয়ার হইয়া মক্কা নগরে আসছে। আইসে ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায় ডাকে, ইসমাইল রে, ওরে আমার ইসমাইল। বাবা, আমি একজন বৃদ্ধ মানুষ, বহু দূর থেকে আসছিলাম পুত্রবধূ দেখার জন্য। বাবা, তুমি ঘর থেকে বের হও, ছায়া দেখো তোমার বাবা ইব্রাহিম তোমার দুয়ারে হাজির। আল্লাহু আকবার। আল্লাহর খলিল ইসমাইলকে ডাকে, কিন্তু ইসমাইল তো বাড়িতে ছিলেন না। ইসমাইল দাওয়াতের কাজে মক্কার বাহিরে কোথাও চলে গিয়েছিলেন। ইসমাইল বাড়িতে নাই। ইসমাইলের বিবি ঘর থেকে, কে আপনি চিৎকার মারছেন কেন, চেঁচামেচি করছেন কেন? ইব্রাহিম কয়, মা, আমি চেঁচামেচি করি নাই, আমি আমার পুত ইসমাইলকে ডাকছি। আমার ইসমাইল কই? মহিলা কই, ইসমাইল বাড়িতে নাই, কোথায় গেছে জানি না, কবে আসবে জানি না। কেমন আছো গো মা? আমরা ভালো নয়। জীবন কেমনে কাটাইতেছো সুবিধার নয়। মহিলা প্রশ্ন করে একটা, উত্তর দেয় আর একটা। এই প্রশ্নের মধ্যে কোনো রস নাই, কষ নাই, কথার মধ্যে কোনো মায়া নাই, মমতা নাই, স্মৃতি নাই। এমনভাবে উত্তর দেয়, আল্লাহর খলিল ডাক দেয়, মা, তোমাকে দেখার জন্য আমার ইসমাইল আমাকে দাওয়াত দিয়েছিল। মা, তোমারে দেখার শখ আমার নাই। মা, তুমি ঘরের ভিতরে থাকো, আমি গেলাম। মা, আমার ইসমাইল আসলে কয়ো। এটা বৃদ্ধ মানুষ গো, অনেক দূর থেকে আসছিলাম, আমি আবার আসবো গো মা। আমার ইসমাইল আসলে কয়ো। আমার ইসমাইলের ঘরের চৌকাঠটা ভালো নয় গো। ইসমাইল যেন তাড়াতাড়ি ঘরের চৌকাঠটা বদলাইয়া লয়। এ বন্ধু, ইব্রাহিম আলাইহিস সালাম এইটুকু কথা বলার পর চলে যায়। আল্লাহর খলিল চৌকাঠটা বদলানোর পরামর্শ দিয়ে চলে যায়। ইব্রাহিম সোজা চলে গেলেন ফিলিস্তিনে। ফিলিস্তিন যাইয়া আল্লাহর খলিল, আল্লাহু আকবার, ফিলিস্তিন চলে গেছেন। এই দিক দিয়ে ইসমাইল বাড়িতে আসছে। আসার পরে হযরতে ইসমাইল আলাইহিস সালাম নাকের মধ্যে নাজের বাবা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর গ্রাণ পাইতেছে। আল্লাহু আকবার। ইসমাইল নাক টানে আর কয়, ইসমাইল বিবিরে ডাক দেখ, বিবিরে, আমার আব্বাই আইছিল নি? কয়, কে বলছে? কহ, আইছিল। আমি আমার নাকের মধ্যে বাবার গ্রাণ পাইতেছি। আমার বাবা ইব্রাহিম আল্লাহর খলিল, আমার আব্বা জান যে রাস্তা দিয়ে হাইটে যায়, ঘন্টার পর ঘন্টা মেশকের শুকরান চড়ায়। আমার বাবা আইছিল রে, আমার বাবা কই? বিবি ডাক দেখো, তোমার বাবা নয়, একটা বুড়ো মানুষ আসছিল। ইসমাইল ডাক দেখো, বিবি রে, ওইটাই আমার আব্বা, উনি আমার বাবা ইব্রাহিম। তাই নাকি? কয়, হ। তুমি কি আমার বাবারে আদর যত্ন করো নাই গো? না। আমার বাবারে ওজুর পানি দাও নাই? কয়, না। আমার বাবারে কি যত্ন করো নাই গো? না। আমার বাবার তুমি কি নাস্তা খাওয়াও নাই? না। আমার বাবারেকে তুমি থাকতে বলো নাই গো? ডাক মহিলা ডাক দেয়া কয়, না। ইসমাইল ডাক দেয়া কয়, কি সর্বনাশ করলে রে বিবি? উনি আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমি আমার ওই বাবারে নিয়ে বাইতুল্লাহ বানাইছিলাম। আল্লাহর ঘরের প্রতিষ্ঠাতা, খুদার ঘর বাইতুল্লাহর নির্মাতা ইব্রাহিম। তুই করলি কি আমার বাবারে তুই আদর করস নাই? আমার বাবারে যতন করো নাই, আমার বাবারে থাকতে দাও নাই, আমার বাবারে খাইতে দাও নাই। আমার বাবা কি বলছে গো? বলো, কি বলছে? তোমার বাবাই বলছে আমি আবার আসবো গো, আমি আবার আসবো। উনি নাকি আবার আসবেন এটাই বলছে, আর কিছু বলে নাই। হ্যাঁ, আর একটা কথা বলছে, এটার ব্যাখ্যা বুঝি নাই। তো কি কথা বলছে? উনি বলছে আমাদের ঘরের চৌকাঠটা নাকি ভালো নয়।
তাড়াতাড়ি চৌকাটটা যেন বদলাইয়া লও। ইসমাইল চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আরে খাবিস নারী, ওরে কপাল পোড়া নারী, গড়ের চৌকাট নয়, আমার বাবাই কইছে আমার ফ্যামিলির চৌকাটকে 3 তালাক দেয়া বিদায় করে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। যা কপাল পোড়া নারী যা, 1 2 3 চলে যাও বাপের বাড়ি। আল্লাহর খলিল ইব্রাহিমের ইশারায় ইসমাইল সাথে সাথে তার বউকে 3 তালাক দিয়ে বিদায় দিয়ে দে। আল্লাহু আকবার। এরে কয় মা বাবা, একে বলে মা বাবার হুকুমের গুরুত্ব, একে বলে পিতামাতার খেদমত। খেদমতে মাম দর পে দর কুন সুহুশম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম, হর কে খেদমত কর দেউ মখদুম শুদ, हर के खुद राबी दे वो महरूम शुद। खिदमत मांग दर पे दर कुन इख्तियार, ताके बाशी दर्द आलम बख्तियार। বন্ধুগণ বলতেছিলাম রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হযরতে ইসমাঈল আলাইহিস সালাম এই বিবির সাথে সাথে তালাক দিয়া আবার নতুন বিয়ে করছে, বিবাহ করছে। এবার বনু জুরহুম গোত্র, মক্কার একটা প্রসিদ্ধ গোত্র, ভদ্র ফ্যামিলি, বনু জুরহুম ফ্যামিলি। এই বনু জুরহুম গোত্রের মধ্যে ইসমাইল আবার বিবাহ করছে। এবারের বউ বড় ভালো। আল্লাহর খলিল ইব্রাহিমের কাছে ইসমাইল নতুন বিয়ে করে আবার পত্র লেখছে, বাবা গো, ওগো আমার আব্বা জান, তোমার ইসমাইল আবার চৌকাট বদলাইছে, তোমার ইসমাইল চৌকাট বদলাইছে, এবারের চৌকাট দেখে যাও ভালো কিনা মন্দ। বাবা এবার নতুন চৌকাটটা দেখে যাও। আল্লাহর খলিল ইব্রাহিম চিঠি পায়া আবার রওনা করছে ফিলিস্তিন থেকে মক্কায়। মক্কা নগরে আসছে, ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়াইয়া ইসমাইল ইসমাইল কয়ে ডাকে। ও বন্ধু, যখন ইসমাইল ইসমাইল কয়ে ডাকে, আল্লাহর কুদরত বোঝার নাই গো, ওই দিনও ইসমাইল বাড়িতে ছিলেন না। আল্লাহু আকবার। ইসমাইল ওই দিনও বাড়িতে নাই। হযরতে ইসমাইল আলাইহিস সালাম ওই দিনও তিনি শিকারে গিয়েছিলেন অথবা দাওয়াতের কাজে মক্কার বাইরে গিয়েছিলেন। হযরতে ইসমাইল আলাইহিস সালামের বউ ছিল ঘরে। যেই মাত্র ইব্রাহিম ডাক দিয়েছে, মারে, ও আমার মা, ইসমাইলের বউ, আমি একজন বৃদ্ধ মানুষ আইছিলাম রে মা, আমার ইসমাইল কই? দরজা খুলে দেখো কে তোমার ঘরের দুয়ারে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। যেই মাত্র ইব্রাহিম ইসমাইল ইসমাইল করে ডাক দিছে, ঠাস করে মহিলা দরজা খুইলা ইব্রাহিমের পায়ের মধ্যে পড়ে সালাম জানায়, আর গো আব্বা জান, ইসমাইলের কথা পড়ে আগে ঘরে আসেন। আপনি ঘরে আসেন বাবা গো, আছে আপনার ইসমাইল আসবে। মা গো, ও মা, তুমি কে? আমি ইসমাইলের বউ। আল্লাহু আকবার। ইসমাইলের বিবি জলসকি দিছে বসার জন্য, ফিরি দিছে বসার জন্য, আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে ফিরি দিছে, আব্বাজান বসেন। জমজম থেকে পানি উঠায় আনছে, ওযু বানায় দেয়। ইসমাইলের বউ ইব্রাহিমকে এক হাতে বদনা দিয়ে পানি ডালে, আর এক হাতে নিজের শ্বশুরের পাউডি এইভাবে ধোয়া দেয়। আল্লাহু আকবার। এক হাতে পানি ডালে, আর এক হাতে পাগুলো হাতগুলো ডইলে দেয় সুন্দর করে, আর বলে, আব্বাজান আপনি বৈশা থাকেন, আপনার কিচ্ছু করা লাগবে না, আমি ওযু কমপ্লিট, পানিও আমিই ঢালবো আর পাগুলো আমিও ডলে দিব। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম বৈশা রইলেন। ইসমাইলের বিবি জমজম কুয়া থেকে পানি উঠায়া শ্বশুরকে ওযু বানায় দেয়। কত কিসিমের নাস্তা, কত কিসিমের আদর, কত কিসিমের আপ্যায়ন, কত কিসিমের অনার। আল্লাহু আকবার। ইব্রাহিম নাস্তা খায় আর কয়, মা, ও মা, আমার ইসমাইল কই গো মা? আপনার ইসমাইল আসবে গো বাবা, আসবে। আপনার ইসমাইল শিকারিতে গেছে, শিকার করতে গেছে, অথবা দাওয়াত দিতে গেছে, আসবে গো আব্বা জান, দেরি হবে না। বাবা গো, আপনারা কেমন আছেন? ইসমাইলের বউ কয়, বাবা আপনার দুয়ার বরকতে আল্লাহ আমগরে ভালো রাখছে। আল্লাহু আকবার। মা, কেমন চলছে দিন খাল? ইসমাইলের বিবি গো, আব্বা জান আপনার দুয়ার বরকতে আল্লাহ অনেক ভালো চালাইছে সংসার। আমার ইসমাইল কবে আসবে মা?
আপনার ইসমাইল চলে আসবে, দেরি হবে না গো বাবা। ইব্রাহিম কয় মা আমি গেলাম গো মা, আমি আবার আসবো গো মা, আবার আসবো। ইসমাইলের বিবি দরজায় দাঁড়ায় গো আব্বা জান আপনাকে আমি যাইতে দিমু না, আল্লাহু আকবার, আপনাকে আমি যাইতে দিমু না, আমার স্বামী আসার আগ পর্যন্ত আপনাকে যাইতে দিমু না। আপনি চলে গেলে আমার স্বামী এসে মনে কষ্ট পাবে, আমার উপরে রাগ করবে। বাবা গো যত কিসিমের আপ্যায়ন আমি করব, তবু আপনি যাওয়ার নামটা নিয়েন না। ইব্রাহিম কয় মা আমি গেলাম রে মা, আমি তোমার স্বামীরে এখানে বনবাস দিয়েছিলাম, এখানে আমার থাকা নিষেধ রে মা, আমার এখানে থাকা নিষেধ, আমি আবার আসবো রে মা, আমি আবার আসবো, আমি এবার গেলাম মা, আমার ইসমাইল আসলে কইও এবারে চৌকাট বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাট না বদলায়, আল্লাহু আকবার। এবারে চৌকাট বড় ভালো, জীবনে যেন এই চৌকাট না বদলায়। এই বলে আল্লাহর খলিল চলে যায়। একটু পরে ইসমাইল হাজির। ইসমাইল এসে গো বিবি রে, আমার আব্বার গ্রাণ পাইতেছি নাকের মধ্যে, খলিলুল্লাহর গ্রাণ পাইতেছি, আমার বাবা কোথায়? ইসমাইলের বিবি কান্দে, আমি গো আমি বহু চেষ্টা করেছি, আব্বা জানকে আমি রাখতে পারি নাই, বাবা জোর করে চলে গেছে গো। আমার বাবাই বলছে উনি আবার আসবেন গো। ইসমাইল গো তুমি কি আদর করো নাই গো? করছি। যতন করো নাই গো? করছি। ওজুর পানি দাও নাই গো? দিয়েছি। ওজু বানিয়ে দাও নাই? দিয়েছি। নাস্তা খাওয়াও না? খাইয়েছি। ভাত খাওয়াও না? খাইয়ে দিয়েছি। তুমি থাকতে বলো নাই গো? বলেছি। তবু কেন গো আমার আব্বা থাকলেন না? ইসমাইলের বিবি ডাক দিয়ে, স্বামী গো আব্বা জান বলেছেন এখানে থাকা নিষেধ, আপনাকে আপনার আম্মা জানকে নাকি এখানে বনবাস দিয়েছিলেন অনেক আগে আল্লাহর হুকুমে, এখানে থাকা নিষেধ, শুধু এক নজর দেখে চলে যেতে হয়, এই জন্য তিনি চলে গেছেন, উনি আবার আসবেন গো, উনি আবার আসবেন। আমার বাবা কি বলছেন? আবার আসবেন বলছেন, আর কি বলছেন? আর বলছেন আমাদের ঘরের চৌকাটটা নাকি বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাট আপনি না বদলান, আল্লাহু আকবার। ইসমাইল কি যে খুশি, বিবির বুকের সাথে জড়ায় ধরছে, আয় আয় আমার আদরের বিবি, আমার কুলে আয়, আমার বাবার খেদমত করছো গো, দোয়া লইছ, আমার বাবা তোমার উপরে খুশি হইছে। চৌকাট নয়, আমার বাবাই বলছে আমি জীবনে যেন তোমার তালাক না দেই, তোমাকে কোনোদিন তালাক না দেই, এই কথায় আমার বাবা বইলে গেছে রে বিবি, আমি কথা দিলাম এই জীবনে কোনোদিন তোরে আমি তালাক দিব না। জোরে আল্লাহু আকবার। ও বন্ধু, এরে করে বাপ, এরে কয় মা, একেই বলে বাবা, একেই বলে মা। মা বাবা বলবে ওলা তাও কন্যা ওয়ালিদাইক, ওলা তাও কন্যা ওয়ালিদাইক। নবী বলেন মা বাবার নাফরমানি করিও না। ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, যদিও তোমার পিতা মাতা তোমাকে পরিবার ফ্যামিলি তালাক দিতে বলে তালাক দিয়ে দিবা, সম্পদ ছাড়তে বলে সম্পদ ছাড়বা, তবু গো মা বাবা ছাড়া যাবে না। কথা কোন ঠিক কিনা? রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও সাহাবায়ে কারাম, তোমার মা যতই গরিব হোক, তোমার মা যতই দরিদ্র হোক, অন্যের ঘরের কাজের বুয়া, মানুষের ঘর মুছে, মানুষের জামা কাপড় দিয়া দেয়, পাক শাক করে দেয়, তরকারি খুঁটে, অত ময়লা ফেলা, এরকম নিকৃষ্ট কাজগুলো করে, কম দামের কাজগুলো করে, তবু গো এটাই তোমার মা। এর দিকেই তাকাইলে নজর ফিরানোর আগেই কবুল হজের সওয়াব। আল্লাহু আকবার। অথচ এই মেয়েটা অন্যের ঘরে কাজ করে, এই মেয়েটা সিটি কর্পোরেশনের রাস্তা ঝাড়ু দেয়, এই মেয়েটা অন্যের ঘরের ঝাড়ুদার, ওই গো অন্যের ঘরের কাজের বুয়াম, কিন্তু এই মেয়েটাই তোমাকে 10 মাস 10 দিন পেটে রাখছিলাম। এই মেয়ের দিকে তাকাইলে কবুল হজের সওয়াব। জোরে আল্লাহু আকবার। হজ যেটা 6 লাখ টাকা খরচ করে করছো রে বাজান, এটা কবুল হয় কিনা নিশ্চয়তা নাই, কিন্তু মায়ের মুখের দিকে তাকাইবা, নজর ফিরানোর আগে হজের সওয়াব পাইবা। আল্লাহু আকবার। সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমরা 51ভুক্ত ফ্যামিলি, একসাথে খায়, একসাথে ঘুমায়, ডেলি তো মায়ের দিকে 100 তাকায়, 10 তাকায়, 20 তাকায়। বারবার তাকাইলে কি আল্লাহ বারবার কবুল হজের সওয়াব দিবে? আল্লাহর হাবিব বলেন, ওয়াইন কানা ফিল ইয়াউমে মিয়াতু মাররা, যদি তুমি একদিনে 100 তাকাও, আল্লাহ তোমার নামে 100টা কবুল হজের সওয়াব লিখে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মারে পায় নাই, 6 বছর বয়সে মাকে হারাইছে। এই জন্য নবী কান্তেন, সাহাবায়ে কেরাম রে, আমি ছোটকালে মা হারাইছি, আমি আমার মা আমিনারে ছোটকালে হারাইছি, খেদমত করতে পারি নাই রে। এই জন্য আমার দুধ মা হালিমারে খেদমত করে আমি মঞ্জুরাই। আল্লাহু আকবার। নিজের দুধমা হালিমা সাদিয়ারে আল্লাহর হাবিব খবর দিতেন তায়েফে। ওই তায়েফ থেকে হালিমা সাদিয়া 15 দিন পরে, 1 মাস পরে মক্কা নগরে আসতেন। আল্লাহ নবী যখন শুনতেন হালিমা আসতেছেন, রাস্তার তায়েফের রাস্তার মোড়ে দাঁড়ায় থাকতেন, নিজে কুলে করে উটের ফিট থেকে নিজের মায়ের কুলে করে নামাইতেন, নিজের পরনের চাদরটা বিছায় দিতেন আর বলতেন, মা, ও মা, তোমার ফুতের চাদর তোমার জন্য তৈরি, তুমি এই চাদরে বসো। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গায়ে কোনোদিন মশা বইতে দেখি নাই, মাছি বসতে দেখি নাই, যার গায়ে মশা মাছি বসা হারাম, এই গায়ের পবিত্র চাদরটা কার জন্য আপনি বিছায়া দিলেন? আপনি তো ছোটবেলায় মা হারাইছেন, আপনি আবার মা কোত্থেকে পাইলেন? কার জন্য পরনের চাদরটা বিছায়া দিলেন? কার জন্য মাথার পাগড়িটা বিছায়া দিলেন? নবী বলতেন, বাবার আরে, এটা আমার কলিজা টুকরা দুধ মা, উনি হযরতে হালিমা সাদিয়া। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে হালিমা সাদিয়াকে নিজের চাদরটার মধ্যে বসাইতেন আর বলতেন, মা, কি খাইতে মন চায়? মাগো, কি খাওয়াইতেন কোন? কলিজাটা ছিঁড়ে খাওয়াইতে রাজি আছি, তবু গো মা বলেন, আপনার কি খাইতে মন চায়? জোরে কোন আল্লাহু আকবার। হযরতে আমিনা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব কুলে করে উটের থেকে নামাইতেন, আবার কুলে করে উটের মধ্যে বসায় দিতেন, অথচ তিনি ছিলেন দুধ মা। সাহাবায়ে কেরাম রে, উনি আমার মা নয়, কত সত্য, উনি আমার দুধ মা। উনার বুকের দুধ খাইয়া আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাসূলুল্লাহ বানাইছে। আল্লাহু আকবার। এই জন্য বাজান, হাকিমুল উম্মত, মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখে, মা বাবার খেদমত করো গো, 5টা জিনিস পাইবা। কয়টা জিনিস বলেন? কয়টা? মা বাবার খেদমত করো গো, 5টা জিনিস পাইবা। 1 নম্বর, তুমি আল্লাহু আকবার দীর্ঘ হায়াত পাইবা, 100 বছর বাঁচবা, 90 বছর বাঁচবা, 85 বছর বাঁচবা, দীর্ঘ জীবন আল্লাহ তোমারে দিবে। মা বাবার খেদমত করো, খেদমত করো, জোরে কোন আল্লাহু আকবার। কারণ খেদমত পাইয়া মা বাবা যখন সন্তুষ্ট হয়, তখন সন্তুষ্ট হইয়া মা হইলা দোয়া করে, হায়াতের দোয়া। কি এর দোয়া করে? মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, অথবা সন্তানের জন্য মানুষের কাছে দোয়া চায়, কিসের দোয়া চায়? আপনারা দোয়া করেন আমার ছেলেটা যেন কমিশনার হয়, এ দোয়া করে। মা কি বলে? আপনারা দোয়া করেন বড় হয়ে যেন আমার ছেলেটা এই শাহজাহানপুরে এই আসনের যাতে এমপি হয়, এ দোয়া চায়। জীবনও না। আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমার পুতের হায়াত বাড়ায় দেয়। আপনারা দোয়া করেন আল্লাহ যেন এই জমিনে দুনিয়াতে বাঁচায় রাখে। কথা কোন ঠিক কিরা? মা যখন সন্তানের জন্য দোয়া চায়, বাবা যখন সন্তানের জন্য দোয়া চায়, কমিশনার হওয়ার জন্য দোয়া চায় না, এমপি হওয়ার জন্য দোয়া চায় না, মস্তান হওয়ার জন্য দোয়া চায় না, লিডার হওয়ার জন্য দোয়া চায় না, দোয়া চায়, দোয়া করেন আল্লাহ যেন আমার পুতের দুনিয়াতে বাঁচায় রাখে। কথা কোন ঠিক কিনা? মা বাবা সন্তানের হায়াত কামনা করেন, দীর্ঘ হায়াত চায়। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখে, মা বাবার খেদমত করো গো, 1 নম্বর তুমি দীর্ঘ হায়াত পাইবা, আল্লাহ তোমার দীর্ঘ হায়াত দিবে। জোরে আল্লাহু আকবার। কি দিবে? দীর্ঘ হায়াত। কেন দীর্ঘ হায়াত? মা বাবা চাই সন্তানের দীর্ঘ হায়াত। অন্য দোয়া যদি 1 বার করে, হায়াতের দোয়া 10 বার করে। আপনার বাড়িতে যদি কোনো আলেম যায়,
তাহলে কি করেন, ওই ছোট নাতিদের কোলে করে নিয়ে এক হুজুর একটু মুচ্ছে দেন, একটু হুঁচ্ছে দেন, একটু দোয়া করে দেন, আল্লাহ যেন সুস্থ রাখে, আল্লাহ যেন বাঁচায় রাখে, আল্লাহ যেন দীর্ঘজীবী করে, আল্লাহ যেন মেধাবী বানায়। কথা ঠিক নেবে ঠিক? দুয়া একটাই, ফিরসা হুজুর আইছে, নিজের ফুলা কুলে লয়ে আইছে, মাইয়া কুলে নিয়ে আইছে ছোট বাচ্চা, হুজুর একটু হুমায়া দেন, হুজুর একটু ফু দিয়ে দেন, হুজুর একটু মুচ্ছে দেন, একটু শুয়ে দেন, একটু দোয়া দিয়ে দেন, এই ফানিটা একটু ফু দিয়ে দেন। আল্লাহ যেন আমার একটা ভূত, আল্লাহ 20 বছর পরে একটা সন্তান দিছে, আল্লাহ যেন তারা বাঁচায় রাখে। কতক্ষণ ঠিক নেবে ঠিক? তাহলে মা বাবার 1 নম্বর চাওয়া পাওয়া থাকে সন্তানের হায়াত, হায়াত, হায়াত। কতক্ষণ ঠিক কিনা? বিশ্বাস যদি না হয় তাহলে মৌতের বিছানা দেখেন, আপনি যেদিন মারা যাইবেন ওই দিন আপনার বউ আপনার জন্য কাঁদবে, আপনার মা বাচ্চা থাকলে মাও কাঁদবে। কতক্ষণ ঠিক কিনা? আপনি আজকে মারা যান, মারা যাওয়ার টাইমে আপনার বউ বাচ্চা থাকলে বউ কাঁদবে কিনা? কাঁদবে। মা বাচ্চা থাকলে মা কাঁদবে কিনা? মাও কাঁদবে। দুইজনে কাঁদবে, মাও কাঁদবে, বউ কাঁদবে। কিন্তু দুইজনের কান্নার মধ্যে বেশ কম আছে না নাই? আছে না গো? আছে। বউ কাঁদবে কি জন্য? আমার স্বামী যে মরছে, এখন ঢাকা শহরের বাসা ভাড়ার টাকা কে দিব গো? এই যে স্বামী মরছে, ঈদের মাঝে আমার নিউ মার্কেট লইয়া কে যাইব গো গো গো? এই সমস্ত রাগিনী টানবে। কতক্ষণ ঠিক কিনা? আমার স্বামী যদি থাকতো, ঈদের মধ্যে আমার স্বর্ণের চেন বানায় দিত, কানের জিনিস বানায় দিত, এইটি কয়ে কয়ে রাগিনী টানবো। কিন্তু মা এইগুলো দান দেয় নাই। মা সুদাম আসল বিষয় বলবে, আল্লাহ আমার হায়াতটা আমার সন্তানরে দিয়া দাও, তবু আমার সন্তানরে দুনিয়াতে রাইখা যাও। আমি মারে নিয়ে যাও, আমার ভূতের দুনিয়াতে থুইয়া যাও, আমার ভূতের হায়াত, হায়াত, হায়াত। কথা কোন ঠিক কিনা? মা ওই স্বর্ণ সেন কইয়া কান্দে না, মা ওই মার্কেটিং করাইবে ওই জন্য কান্দে না, মা তুমি নিউ মার্কেট লয়ে যাইবে এই জন্য কান্দে না, মা বাসা বাড়ার জন্য কান্দে না, মা কান্দে ভূতের জন্য। আল্লাহ আমি দুনিয়াতে আইছি অনেক আগে, এই সন্তানটা আমি ফেডে রাখছিলাম, আজকে সন্তান মারে রাইখে চলে যায়। আল্লাহ একটা কাম করো, আমারে লইয়া যাও, তবু দুনিয়াতে আমার ভূতের রাইখা যাও। কথা কোন ঠিক কিনা? মা পাগল হয়ে যায়, এটা মুরগি আইনা শরীরটা মুচ্ছা সদকা করে দেয়, এটা হাঁস আইনা শরীরটা মুচ্ছা সদকা করে দেয়, আর বলে আল্লাহ জানের বদলা জান দিলাম, তবু আমার ভূতের বাঁচায় রাখো, আমার ছেলেরে বাঁচায় রাখো, আমার মানিকৃত হয়ে যাও। মা দেওয়ানা হয়ে যায়, একজন দেওয়ানা কান্দে, আবার বউ দেওয়ানাও কান্দে, দুইজনের কান্নার মধ্যে বেশ কম আছে না? না আছে কিনা? এটাকেই বলে মা। এই জন্য মা বাবার খেদমত করলে 5টা পুরস্কার পাইবা। 1 নম্বর দীর্ঘ হায়াত তুমি পাইবা। তোমার বড় ভাই মরে যাবে, তুমি মরতা না, তোমার ছোট ভাই মরে যাবে, তুমি মরতা না, মাজ্জেরে মরে গেছে তুমি এখন আসো, সাজ্জেরে মরে গেছে তুমি এখন আসো, কারণ তুমি মার খেদমত করছিলা, মা দোয়া দিছে, তুমি সহজে মরবা না, বড় বড় রোগ তোমারে ঘায়েল করতে পারবে না। কথা কোন ঠিক কিরা? এই জন্য মা বাবার খেদমত করলে 5টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার দীর্ঘ হায়াত, 2 নম্বর পুরস্কার সম্মান, 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 ইজ্জতের চেয়ার পাইবা, সভাপতি হইবা, খতিব হইবা, ইমাম হইবা, বক্তা হইবা, চেয়ারম্যান হইবা, কমিশনার হইবা, এমপি হইবা, এই ইজ্জতের চেয়ার পাইবা। এটার জন্য মা বাবার দোয়া থাকবে। 3 নম্বর, আল্লাহ বড় বড় মুসিবত থেকে তোমাকে বাঁচাবে। তোমার মাইক্রো অ্যাক্সিডেন্ট করছে, পাশের সিটের মানুষটা মারা গেছে, তোমার ডাইনেরটাও মারা গেছে রোড অ্যাক্সিডেন্ট, একই গাড়িতে তোমার বাম সিটেরটাও মারা গেছে, মাঝখানে তুমি বাসা ছিল, তোমার কোনো অসুবিধা হয় নাই, অথচ ওই গাড়ি 8 জন স্পট ডেট হয়েছে, স্পট ডেট 8 জন হয়েছে, তোমার একটা আঁসুরও লাগে নাই। এইটাও মা বাবার দুয়ার বরকত। কথা ঠিক কিনা? তুমি এই এমনভাবে 18,000-11,000 ভোল্ট দিছে, তোমাকে কি করছিল? ট্রান্সমিটার থেকে লাতি দেওয়া 10 হাত দূরে ফালাইয়া দিছে, নিশ্চিত তুমি মারা যাওয়ার কথা ছিল, কিন্তু কিছু হয় নাই। বিদ্যুতের তারে লাতি দিয়ে ফালাইয়া দিছে, লঞ্চ ডুবছে, সমস্ত যাত্রী মারা গেছে, তুমি মরো নাই, সাতটায় কিনারে উঠে গেছ। বাজানদের ঠাডা ফুটছিল, সামনেরটা মারা গেছে, পিছনেরটা মারা গেছে, তোমার আল্লাহ বাঁচায় দিছে। এটা মা বাবার দুয়ার বরকতে, আল্লাহর দয়া। কথা কোন ঠিক কিনা? এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দেদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ
রহমতুল্লাহ আলাইহি লেখে, মা বাবার খেদমত করো গো, 5টা পুরস্কার পাইবা। 1 নম্বরে দীর্ঘ হায়াত, 2 নম্বরে ইজ্জতের জীবন, 3 নম্বরে বড় বড় বিপদ থেকে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে আল্লাহ তোমাকে বাঁচাবে। আল্লাহু আকবার। 4 নম্বরে বন্ধু, আল্লাহ তোমাকে মক্কা মদিনা না দেখায় মরণ দিবে না। আল্লাহু আকবার। মা বাবার খেদমত করো, গরিব হইতে পারো, কাঙ্গাল হইতে পারো, রিস্কা ভ্যান চালাইতে পারো, আমি অলিউল্লাহ বলে গেলাম, লেখা রাখো তুমি মদিনা না যায় মরবা না, মরবা না, মরবা না। আল্লাহ তোমাকে মক্কা দেখাবে, আল্লাহ তোমাকে মদিনা দেখাবে। আল্লাহর ঘর তুমি দেখতে পাইবা, মক্কায় তুমি যাইবা, মদিনায় যাইবা। কারণ কি? কারণ হইল তুমি মা বাবার খেদমত করছিলা, মহব্বতর নজরে চাইছিলা। ডেলি তোমার নামে নফল হজ লেখছে, নফল হজ। ফেরেশতারা নফল হজ লিখতে 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 আরেকদিন ডাক দেখো, আল্লাহ তোমার বন্দা জীবনেও মক্কা মদিনা যায় নাই, ওনার নামে এত এত নফল হজের সওয়াব লেখা। আমরা ফেরেশতারা দোয়া করি, আল্লাহ তোমার বন্দারে অরিজিনাল মক্কা যাওয়ার ভাগ্য খুইলা দাও। হঠাৎ করে দেখবেন আরেকজন ধনী মানুষ আয় কয়, ও অলিউল্লাহ চল, মক্কায় চল, মদিনায় চল, আমার মায়ের বদলি হজ করে দিয়া করামো, আমার বাবার বদলি হজ করে দিয়া করামো, আপনার কাছে পয়সা নাই। আরেক আল্লাহর বন্দা আপনারা পাঠায় দিবে, কত এখন ঠিক কি নাম। এই জন্য মা বাবার খেদমত করো গো। 4 নম্বর পুরস্কার, আল্লাহ তোমাকে মক্কা মদিনায় যাওয়ার ভাগ্য খুলে দিবে। আল্লাহু আকবার। হে বন্ধু, আব্দুল আলিম, দাড়ি নাই মুছ নাই, আব্দুল আলিম বাংলাদেশে মুর্শিদি গান গাইতো। তা আব্দুল আলিম রে, হের মায় কহুতরে, গান তো কত গাওয়াই গাইছোস, একটা গান মদিনার নামে লেখ। আমি মা দোয়া করে গেলাম, এক গানে খোদা তোরে মদিনায় নিবে। সুবহানাল্লাহ। এরপরে আব্দুল আলিম চিন্তা করলো, মুর্শিদি গান তো কতই লেখলাম, মায় কইছে মদিনার নামে একটা গান লেখলাম, যা আল্লাহ ভরসা। মার কথা বিশ্বাস করলাম, কইরা আব্দুল আলিম লেখলো গান। যখন গান বাংলাদেশ বেতার রেডিওতে প্রচার হইল প্রথম, আল্লাহু আকবার, বনানীর এক মহিলা, বনানীর গুলশান বনানীর এক মহিলা আব্দুল আলিমের সাথে যোগাযোগ করে, আপনি কি মদিনা যেতে চান? হ্যাঁ। আমার স্বামী টাকা জমা দিয়ে মারা গেছে, যেতে পারে নাই, আপনি আমার স্বামীর পক্ষ থেকে বদলি হজ করে আসেন, মদিনাও দেখে আসেন, মক্কাও দেখে আসেন, মনের স্বাদও পূরণ করেন, আমার স্বাদও পূরণ করেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, মার দোয়া মানছে, মায়ের দোয়া শুনে, মার দোয়া নিয়ে মা লেখছে কবিতা, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহু আকবার। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি ও ভাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানি কৃপা করি, সঙ্গে যদি নালাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহু আকবার। এই গান যখন বাংলাদেশ বেতার, মুসলমান, তখন তার ইউটিউব আর ফেসবুক ছিল না। প্রচারের জন্য বাংলাদেশ বেতারে এই পাগল গান গাইতেছে রাস্তায় বসে, মিরপুরের ফতে। এক লোক আয়, ওই নাম কি? আব্দুল আলিম। এই কি ফুটপাতে গান গাই, আয় রেডিওতে মিরপুর নিয়ে ঢুকাই দিছে বেতারে, হেনে গা, বাস হেনে দিছে গা, এককে গাওয়ায় বাস। সাংবাদিক বলতে সকাল 6টা, এখন কাজ চলবে এক যোগে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা FM 193 কিলোহার্টজে তেলাওয়াতে কোরআন। এরপরে এখন কারি হাবিবুল্লাহ বেলালের তাফসীর। এখন শুনবেন আব্দুল আলিমের কণ্ঠে মুর্শিদি গান। সকাল 6:30 শুরু হয়ে গেছে। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহু আকবার। ও বন্ধু, এক গানে ডেকি বাড়া দিলেও মক্কায় যায়, কয় না? ডেকি মক্কায় গেলেও বাড়া বানে, কয় না? গায়ক মক্কায় গেল গান গায়, গানেই তাকে মক্কায় নিছে। যেরকম আল্লাহু আকবার। আমার মাদ্রাসার বাবুর্চি, জামিয়া কারিমিয়া রামপুরা বাবুর্চি, সে রান্না এত ভালো। তা মৌলানা সাদেক আহমদ সিদ্দিকী সাহেব, একজন আলেম আছে না,
ওই যে হাজিপাড়া চৌধুরীপাড়া শহীদি মসজিদের খতিব যে এনে সাইডটা ছেলে শহীদ হয়েছিল মনে আছে গত বিএমপির আমলে, ওই মসজিদের খতিব সাদেক আহমদ সিদ্দিকী সাহেব আমাদের মাদ্রাসায় গেছে, ওই বাবুর্চির রান্না খাবার খাইছে, কি একটা অনুষ্ঠান খায় কো রান্নাটা তো খুব টেস্ট। উনি কে? আমি বললাম উনি আমাদের বাবুর্চি। আমগরে যোগাযোগ না করে ভিতরে ভিতরে বাবুর্চির সাথে যোগাযোগ করছে, তো হজে যাইবে আমার হাজিদেরকে খালি রান্না করে দিবেন, ফ্রি হজ, ফ্রি হজ। যেরকম আল্লাহু আকবার। বাবুর্চি সাহেব কয় প্রিন্সিপাল সাহেব দেয় কিনা, ঠিকঠাক করে পরে যায়। আমগরে কয় হুজুর একটু হজে যাওয়ার নিয়ত করছিলাম, আল্লাহ মেলাইছিল, একটু রান্না বান্না করে দিলে খোদার করে যাওয়া যায়, একটু দিবেন। আমরা বললাম এটা কি না দেওয়া যায়? এনে ছুটি না দিলে আল্লাহ নারাজ হয়ে যাবে, কথা ঠিক কিনা? প্রথমবার দিলাম, আর কিন্তু দেওয়া যাইব না, কারণ আপনার তো চাকরি 1.5 মাসের জন্য চলে গেলে আমার এনে 1000 ছেলে রান্না বান্না কে করবে? প্রথমবার দিলাম, দ্বিতীয়বারও, তৃতীয়বারও, চতুর্থ, 4বার গেছে। কয়বার গেছে? 5বারের বেলা বলছি সাদেক আহমদ সিদ্দিকী সাহেব অফ অফ, আর না হয়েছে তো অন্য কাউরে নেন। তখন মনে হয়েছিল হায় রে, মানুষে ডেকি যদি মক্কায় যায় এখনো বাড়া মানে আল্লাহ যদি কবুল করে, এইভাবে কবুল করে, বাবুর্চিগিরি করেও মক্কায় গেছে, মদিনায় গেছে 4বার। যেরকম আল্লাহু আকবার। আব্দুল আলী মদিনার গান গায়ে মদিনায় গেছে, ফ্রি পয়সা। যেরকম আল্লাহু আকবার। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দেদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী লেখেন, লেইখা রাখো মুসলমান, মা বাবার খেদমত করো গো, 5টা পুরস্কার পাইবা। 4 নম্বর পুরস্কার মক্কা মদিনায় যাইবা। কার মন চায়? মদিনা যাইতে মন চায়? মন চায় গো বাজান। মদিনায় গেল না তে মুমিন দেখলো কি? খোদার ঘর ধরলো না, মুমিন ধরলোটা কি? রওজা মুবারক দেখলো না তো চোখ দিয়ে দেখলোটা কি? যাওয়ার দরকার, কথা ঠিক কিনা? আল্লাহ কবুল করুক। যেরকম নাম মা বাবার খেদমত করলে নিশ্চিত ওই মানুষটা মক্কা যাবে, মদিনা যাবে। 5 নম্বর, মা বাবার খেদমত করো গো মৌতের বিছানায়। মৌতের বিছানায় শিখায়া দেওয়া লাগবে না, তালকিন করা লাগবে না, অটোমেটিক জারি হয়ে যাবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। মা বাবার খেদমত যারা করে মুসলমান, পিতা মাতার দোয়া যারা লয়, মৌতের বিছানায় শয়তান এসে সুবিধা করতে পারে না, তার জিহ্বা শুকায় যায় না, তৃষ্ণা লাগে না, দাঁতে দাঁতে জামি লাগে না, দাঁতে দাঁতে খিল লাগে না, অন্তরের মধ্যে কোনো ভয় থাকে না। মা বাবার দোয়া চারদিকে ঘুরতে থাকে, মা বাবার দোয়ার বরকতে ফেরেশতারা ডাইনে বামে অবস্থান নেয় আর বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ভয় পাইস না রে বান্দা, ভয় পাইস না, টেনশন করিস না। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে করা হয়েছিল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তখন সাহায্য করেন, মা বাবার খেদমতকারী সন্তানদেরকে সাহায্য করেন। জামি লাগে না, দাঁতে দাঁতে খিল লাগে না, কলিজা শুকায় না, অন্তর ফাত্তর হয় না, ভয় থাকে না, আল্লাহর মহব্বত অন্তরে আইসা যায়, কালিমার লেখাগুলো চোখে ভাসতে থাকে, টাস টাস বলতে থাকে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আর যারা মা বাবারে কষ্ট দিবা ও সন্তান, ও শাহজাহানপুরের মুসলমান, হাতে দড়ি পায়া দড়ি, বাজান জীবনেও অসহায় মা, বৃদ্ধ মা, বৃদ্ধা বাবা, বৃদ্ধা মা, বৃদ্ধ বাবা, এদেরকে কোনোদিন কষ্ট দিও না, এদেরকে কোনোদিন দুঃখ দিও না। ওনাদের থেকে দোয়া লইবা আর দোয়া চাইবা। মৌতের বিছানায় কালমার তলকিন করা লাগবে না, অটোমেটিক মুখ দিয়ে কালমা জারি হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মা বাবার খেদমত করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। যেরকম আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।